আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেল খোলার একদম প্রপার একটি গাইডলাইন পেয়ে যাবেন। আপনি হয়তোবা টাইম রেশিওটা দেখিয়ে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা মোটামুটি লম্বা হবে, কারণ আমি এক ভিডিওর মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি প্রপার ওয়েতে আপনি একটি ইউটিউব চ্যানেল সাজানো গোছানো ভাবে খুলতে পারেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই এক ভিডিওর মাধ্যমেই মূলত আপনি শিখতে পারবেন ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার, এই প্রত্যেকটা জিনিস কভার করার চেষ্টা করেছি। আসলে আমি দেখেছি অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো কিনা আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে আপনার অনেকে দেখিয়েছে। বাট আমি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একদম প্রপার ওয়েতে আপনার সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং ওই চ্যানেলটিকে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আপনার থাম্বনেল কিভাবে এড করতে হয়, এই প্রত্যেকটা জিনিস মূলত এক ভিডিওর মধ্যে আমি কভার করার চেষ্টা করেছি। তো আমি এখানে দেরি করব না, আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব। আমার চেহারা হয়তো বাদ দেখতে পারবেন না আপনি, আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এক এক করে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো চলেন মোবাইল স্ক্রিনে যাই। আচ্ছা, ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে, সেক্ষেত্রে আপনার ভালো হবে অনেক। তো আপনি যে চ্যানেলটা তৈরি করতে যাচ্ছেন ওই চ্যানেলের জন্য একটি ব্যানার আপনি আগে থেকেই তৈরি করে রাখতে পারেন, এবং হচ্ছে আপনি যেই লোগো বা আপনার চ্যানেলের যে প্রোফাইল ফটো হিসেবে যেটা ইউজ করতে যাচ্ছেন এটা আপনি আগে থেকেই রেডি করে রাখলে সেক্ষেত্রে আপনি যখন তৈরি করবেন তখন আর ওইটা ঝামেলা হবে না। সো আমরা আজকে যে চ্যানেলটি তৈরি করব এই চ্যানেলের জন্য আমরা এই প্রোফাইল ফটোটি ইউজ করব, দেন হচ্ছে আমরা কভার ফটো হিসেবে এটা ইউজ করব। এটা আমরা আগে থেকেই রেডি করে রেখেছি, যখন আমরা চ্যানেল তৈরি করব তখন এগুলো আমরা আপলোড করে দেব জাস্ট। ওকে, সো আপনারাও ঠিক এইভাবে আগে থেকেই এটি তৈরি করে রাখতে পারেন। এবং হচ্ছে আরেকটি কাজ করবেন, ওইটি হচ্ছে আপনার চ্যানেলের যে নামটি আপনি দিবেন ওই নামটি আগে থেকেই আপনি ডিসাইড করে রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন চ্যানেল তৈরি করবেন তখন যে যদি আপনি নাম ডিসাইড করেন তখন কিন্তু আপনার উল্টাপাল্টা একটি নাম দিয়ে কিন্তু চ্যানেল তৈরি হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনি খুব ভালো করে চিন্তা করে ১-২ দিন টাইম নিয়ে, মিনিমাম ৩-৪ ঘন্টা টাইম নিয়ে একটি নাম ডিসাইড করেন, যে নামটি একদম ইউনিক একটি নাম আপনার চ্যানেলের জন্য। সো এরকম একটি নাম ডিজাইন করে বা চিন্তা করে আপনি ওই নামটি দেওয়ার ট্রাই করবেন। সো এখন এই কাজগুলো যদি আপনার হয়ে থাকে দেন হচ্ছে আপনি এখন চ্যানেল তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা চ্যানেল তৈরি করার কাজ শুরু করে দিব। সো চ্যানেল তৈরি করার জন্য আমরা এই যে এখানে আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সো ক্রোম থেকে মূলত আমরা কাজগুলো কন্ট্রোল করব। ওকে, সো ক্রোমে আসার পরে আপনার প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনাকে চেক করে নিতে হবে যে আপনি যে জিমেইলের মাধ্যমে মূলত এই ইউটিউব অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেলটি খুলতে যাচ্ছেন ওই জিমেইল অ্যাকাউন্টটি আপনার মোবাইল ফোনে যেটা এখন লগইন আছে এটা বাদ দিয়ে নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনার নাম্বার দিয়ে নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ওই জিমেইলের আন্ডারে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আপনার ভালো হবে, কারণ হচ্ছে দেখেন আপনার এই জিমেইল অ্যাড্রেসটা কতটা যে ইম্পর্টেন্ট বিষয় এটি আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। যখন আপনার চ্যানেলটি গ্রোথ ভালো হবে, যখন চ্যানেলটি আপনার মনিটাইজেশন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভাই আসলে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি কতটা গুরুত্বপূর্ণ। সো আপনার জিমেইল অ্যাকাউন্টটি একদম সিকিউর ভাবে সুন্দর করে একটি নাম দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। ওই জিমেইল অ্যাকাউন্টটি এই গুগল ক্রোমে এসে এটা জাস্ট এখানে লগ ইন করে নেবেন। ওকে, সো এটা আমার এখানে আমি একটা জিমেইল লগ ইন করেছি। সো এই জিমেইলের আন্ডারে মূলত আমরা এখন একটি চ্যানেল খোলা ট্রাই করব। ওকে, সো চ্যানেল খোলার জন্য আমরা সরাসরি সার্চ বারে এসে প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে আমরা ইউটিউব লিখে সার্চ করব জাস্ট। সো আমরা ইউটিউব লিখে সার্চ করছি। সো ইউটিউব চ্যানেল লিখে সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। ওকে, সো এখন আমরা আগে চেক করব যে আসলে আমাদের চ্যানেলের মধ্যে বা আমাদের এই জিমেইলের আন্ডারে অলরেডি কোনো চ্যানেল খোলা আছে কিনা। ওকে, সো এই জিনিসটা আমরা একটু চেক করে নেব। সো আপনি প্রথমে অবশ্য এরকম পাবেন না, আমরা এখান থেকে দেখেন এই যে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট এই অপশনটি আমরা আগে থেকে অন করে রেখেছি বিদায় কিন্তু এরকম আসছিল। হ্যাঁ, আপনার এটা এরকম আসবে প্রথমেই। তো আপনি এটা কি করবেন, এই যে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট এটা অবশ্যই করে নেবেন। সেক্ষেত্রে আপনার মানে ল্যাপটপ বা পিসির মধ্যে যেরকম স্ক্রিন দেখা যায় সেম ভাবে আপনার মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন। সো এখন যে কাজ হবে, এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। সো আপনি যে কাজ করবেন এটি হচ্ছে এই যে এখান থেকে দেখেন আপনার কর্নারে একদম 3 ডট মেনু কর্নারে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে জিমেইলের, এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেখেন এখান থেকে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। ওকে, সো এই সুইচ অ্যাকাউন্ট অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্ট অপশনটির মধ্যে ক্লিক করলে এখান থেকে ভিউ অল চ্যানেল, সো এই অপশনটার মধ্যে এই যে ভিউ অল চ্যানেল এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন।
এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে আপনি এখানে দেখবেন একদম ব্ল্যাঙ্ক থাকবে। আমি হয়তোবা এই জিমেইলের আন্ডারে আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এজন্য এখানে এই যে দেখেন আমার এটা আগে একটা চ্যানেল তৈরি করা ছিল এই জিমেইলের আন্ডারে, তাই এটা দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি আপনার এখানে জাস্ট আপনার জিমেইলের নামটা থাকবে, দেন হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, এই দুইটা অপশন থাকবে। সো যেহেতু আপনি নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছেন, তাই আপনার এখানে শুধু জাস্ট এই জিমেইলের নামটা থাকবে এবং হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটা থাকবে, এই অপশনটা থাকবে না। আমার এটা আমি আগে হয়তো বা একটি চ্যানেল তৈরি করেছিলাম এই জিমেইলের আন্ডারে, সেজন্য এটা এখানে শো করছে। ওকে, সো এখান থেকে আমরা ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটির মধ্যে ক্লিক করে জাস্ট একটি নাম দিয়ে কিন্তু চ্যানেল খুব সহজে আমরা তৈরি করতে পারবো। সো এখান থেকে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। আমি এখানে একটি কথা বলে নিই যে আপনি এখানে যে চ্যানেলের যে নামটি দিবেন এই নামটি কিন্তু পরবর্তীতে কাস্টমাইজ করতে পারেন। অর্থাৎ আপনি এখানে একটি নাম দিলেন, পরে মনে হলো যে আপনার নামটি ভুল দিয়েছেন বা হচ্ছে এই নাম রাখবেন না, অন্য একটি নাম দিবেন, সেটা করতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট এখানে আমাদের চ্যানেলের নামটি দিয়ে ক্রিয়েট অপশনটির মধ্যে ক্লিক করছি। ওকে, ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলটি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে, মানে হচ্ছে আপনার চ্যানেলের জাস্ট একটি চ্যানেল তৈরি করা হয়েছে, এই চ্যানেলের আপনার লোগো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমাইজের অপশন আছে, ওই অপশনগুলো আমরা এখন এক এক করে দেখবো। ওকে, তো কাস্টমাইজেশনের অপশনগুলো আনার জন্য এখান থেকে কোনো আর কাজ নেই। আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে সার্চ বারে এসে জাস্ট আপনার স্টুডিও, হ্যাঁ আমি যেটা লিখছি সেম একইভাবে লিখে সার্চ করবেন, studio.youtube.com। ওকে, এই যে এই কিউআর কোডটা দেখেন, এখান থেকে আমি কি লিখে সার্চ করেছি, তো এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে এখান থেকে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার মানে হচ্ছে আমরা আমাদের ইউআইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনার অন্য জিমেল দিয়ে হয়তো বা লগ ইন থাকবে, সমস্যা নেই। আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট অপশনটার মধ্যে ক্লিক করে আমরা যে চ্যানেলটি তৈরি করেছি এই চ্যানেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করে দিলে আমরা এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। আশা করি এই পর্যন্ত কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব, এটাকে আমরা ক্লোজ করে দেব। এই ড্যাশবোর্ড পর্যন্ত আপনারা যদি আসতে পারেন, সো এখন থেকে আপনারা কন্টিনিউ করেন। এখন থেকে মূলত আমাদের চ্যানেল তৈরি করা বা চ্যানেল কাস্টমাইজ করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। সো এই পর্যন্ত আসতে যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্টে কমেন্ট করে জানিয়েন যে ভাই আমি এই পর্যন্ত আসতে পারতেছি না। এখানে যদি আপনার সমস্যা হয় যে কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে, মানে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যদি আপনাকে নিয়ে যায়, সেক্ষেত্রে এই সমস্যাটি হলেও কমেন্টে কমেন্ট করে জানিয়েন। সো আশা করি যে আপনি এইরকম একটি ড্যাশবোর্ডে অলরেডি চলে এসেছেন। ওকে, সো এখন থেকে মূলত আমাদের কাজটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন থেকে আমরা এক এক করে কাস্টমাইজ করব। এই যে এখান থেকে দেখেন বাম দিকে অনেক অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন নিয়ে আমরা একটা একটা করে একটু একটু করে আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই একটি ভিডিও যদি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, এই ইউটিউব চ্যানেল নিয়ে আপনাকে আর কোনো ভিডিওই দেখতে হবে না। আমি দেখেন এই মোবাইলের মাধ্যমে এত নিখুঁত ভাবে আমি ভিডিও পাই নাই যারা কিনা আপনার ইউটিউব চ্যানেল খোলা নিয়ে ভিডিও দিয়েছে। সো আমি এই ভিডিওটি দেওয়ার ট্রাই করেছি, আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে ভিডিও অপশন, মানে হচ্ছে আপনার চ্যানেলে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে অর্থাৎ ভিডিও আপলোড করলে এখান থেকে আপনি ভিডিও অপশনগুলো দেখতে পারবেন, ভিডিওর অ্যানালাইসিস দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনার কমিউনিটি দেখতে পারবেন, মানে কেউ যদি কমেন্ট করে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে মনিটাইজেশন অপশন, কাস্টমার কপিরাইট অপশন, এগুলো এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। এখন এগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হবে মূলত এই যে এই অপশনটার মধ্যে এসে খুব ভালোভাবে এখান থেকে দেখে রাখেন, এই যে কাস্টমাইজেশন এই অপশনটার মধ্যে এসে আমাদের কাজ শুরু হয়ে যাবে। সো আমরা এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? তো এই প্রত্যেকটা অপশন নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করছি, কোনো ধরনের সমস্যা নেই। দেখেন এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্যানার ইমেজ, মানে হচ্ছে আমরা যে ব্যানারটা তৈরি করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউজ করার জন্য, এই ব্যানারটা আমরা এখান থেকে আপলোড করে দিব। ব্যানার মানে হচ্ছে আপনার প্রোফাইলের পিছনে যে ছবিটা থাকে এটা হচ্ছে ব্যানার বোঝায়, ইউটিউবের ব্যানার। সো আমরা এখন এখানে এটা আপলোড করে দেব। এটা আপলোড করার কিছু রিকোয়ারমেন্ট দিছে তার, হ্যাঁ দেখেন এখান থেকে 2048:1100 হচ্ছে আপনার 52, এর মধ্যে আপনার কভার ফটোটা হতে হবে। এটা অবশ্যই 6 MB এর মধ্যেই হতে হবে, এর উপরে যদি হয় সেক্ষেত্রে এখান থেকে আপলোড হবে না। সো আমরা যে কাজ করব এখান থেকে এই যে আপলোড অপশনের মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমাদের যে কভার ফটোটা রয়েছে এই কভার ফটোর মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটা
আপলোড করতে পারছি। দেখেন মোবাইলের মধ্যে কিরকম দেখাবে, ডেস্কটপের মধ্যে কিরকম দেখাবে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এই ডান অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই কভার ফটোটা এখান থেকে আপলোড হয়ে গিয়েছে। তারপরে আমরা এই অপশনের মধ্যে ক্লিক করে আমাদের প্রোফাইল ফটোটাও এখান থেকে খুব সহজে কিন্তু আপলোড করতে পারছি। এই যে তারপর এখান থেকে ডান অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো এই যে এই দুইটা জিনিস আমরা এখান থেকে আপলোড করতে পেরেছি। আচ্ছা, আমি চ্যানেল তৈরি করার সময় যে বিষয়টা বলেছিলাম যে আপনার চ্যানেলের নাম যেটা আপনি দিয়েছেন, এখন যদি মনে হয় যে এই নামটি আপনি পরিবর্তন করবেন, সেক্ষেত্রে এই যে এই জায়গা থেকে কিন্তু পরিবর্তন করতে পারেন। আপনি অন্য যে কোনো একটি নাম কিন্তু দিতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে যেই নামটি আছে এই নামটি এখান থেকে রেখে দিচ্ছি। তারপরে হ্যান্ডেল মিনস হচ্ছে আপনার ইউজার নেম যেটা থাকে, আপনার চ্যানেলের ইউজার নেমটি কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন চাইলে। সো এখান থেকে আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, মানে ইউজার নেমটা আমরা দিয়ে দিচ্ছি, মনে করেন আমাদের একটি নাম দিয়ে দিচ্ছি জাস্ট। ওকে, সো এটা রেখে দেন হচ্ছে এটা নিচ্ছে না, আপনার আরো কিছু এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের নামটা দিয়ে জাস্ট এখান থেকে ওয়াস করুন হাসান এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে অলরেডি। ওকে, তো তারপরে এখান থেকে আপনার যে কাজ থাকবে সেটি হচ্ছে দেখেন ডেসক্রিপশন, খুব ইম্পর্টেন্ট বিষয় এটি। ডেসক্রিপশন, আপনার চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন এখানে দিতে হবে। আচ্ছা, ডেসক্রিপশন কিভাবে লিখবেন এই বিষয়টা একটু বলি। ডেসক্রিপশন লেখার জন্য আপনার চ্যানেলটা কি নিয়ে আপনি মূলত ভিডিও তৈরি করতে যাচ্ছেন, আপনি ব্লগ নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন, নাকি রান্না সংক্রান্ত কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছেন, নাকি টেকনোলজি রিলেটেড কোনো কন্টেন্ট তৈরি করতে, যে কন্টেন্টই তৈরি করতে চাচ্ছেন আপনি ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করে এখানে আপনার চ্যানেলের একটু ডেসক্রিপশন দিকে দিবেন, যাতে করে আপনার চ্যানেলটি যদি কেউ ভিজিট করে সে যাতে খুব সহজে বুঝতে পারে যে আপনার চ্যানেলটি মূলত এক্স্যাক্টলি কি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। সো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন লিখে রেখেছি। সো আমরা এখান থেকে নোটের মধ্যে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা এইটাকে জাস্ট কপি করে ওই জায়গার মধ্যে পেস্ট করে দেব আমাদের সময় বাঁচানোর জন্য, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হবে এখানে আর আমরা সময় নষ্ট করছি না। ওকে, তো এখান থেকে আমরা সিলেক্ট হলে ক্লিক করে কপি অপশনের মধ্যে ক্লিক করছি। ওকে, জাস্ট এটা এখানে এসে আমরা পেস্ট করে দিব। ওকে, আমি আশা করি যে এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে আরো ইম্পর্টেন্ট বিষয় যে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি চাইলে আপনার এই চ্যানেলের জন্য আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন, কারণ যেহেতু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বা কন্টেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজটি যখন সিলেক্ট করে দিবেন তখন যারা বাংলা ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষায় আপনার ভিডিও দেখতে আগ্রহী তাদের কাছে ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করতে পারবে। এই জন্য আপনার এখান থেকে অবশ্যই বাংলা অপশনটিকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে এখান থেকে এই যে এখান থেকে সিলেক্ট ট্রান্সলেট, মানে আপনার বাংলা ট্রান্সলেট হয়ে কি ট্রান্সলেট হবে, বাংলা থেকে ট্রান্সলেট হয়ে ইংলিশ ট্রান্সলেট হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো একটা কিছু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে তারপরে চ্যানেল নেম, আপনার চ্যানেলের নামটি এখান থেকে দিয়ে দিতে পারেন। সো আমাদের চ্যানেলের নামটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার এই যে নিচে ডান অপশন রয়েছে, তো এখান থেকে নিচে ডান অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের কাজ হয়ে গিয়েছে। আর এখন তারপরে আপনার চ্যানেল ইউআরএল, মানে আপনার চ্যানেলটিকে কপি করলে যে লিঙ্কটি হবে এই লিঙ্কটিকে আপনি চাইলে এখান থেকে খুব সহজে কাস্টমাইজ করতে পারছেন। ওকে, এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারছেন, যেটা আছে আমরা আপাতত এটা রেখে দিচ্ছি। তারপরের যে অপশনটি, এই অপশনটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা একটু দেখেন ভালো করে। এইটার কাজ হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক গুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। লাইক আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিতে পারেন, আপনার টিকটক প্রোফাইলের লিঙ্ক আপনার একটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন, আপনার আদার্স যদি কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা জাস্ট একটি অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাড করবেন। সো আমরা এখান থেকে ফেসবুকের একটি অ্যাকাউন্ট এখান থেকে আমরা অ্যাড করছি। সো আমরা এখান থেকে জাস্ট ফেসবুক লিখবো, লিখে দেওয়ার পরে দেখেন সাইডে ইউআরএল অপশন রয়েছে। সো এখান থেকে এই যে ইউআরএল অপশন রয়েছে, সো ইউআরএলটি আমরা দিয়ে দিব। সো আমরা যে কাজ করবো আমাদের অ্যাকাউন্ট কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, সো আমাদের অ্যাকাউন্টটিকে কপি করে নিয়ে আসবো। সো আমরা এটার মধ্যে ক্লিক করে লিঙ্কটি কপি করেছি। এখন জাস্ট এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, সো আমরা পেস্ট করে দিয়েছি, এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেছি। আপনি চাইলে এই যে এখান থেকে যখন আবার অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করবেন আবার আপনি অন্য আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। লাইক আপনি যদি টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে চান টিকটক অ্যাকাউন্টেও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। টিকটক লিখে জাস্ট এখান থেকে আপনার ইউআরএলটি দিয়ে দিবেন, অ্যাড কিন্তু হয়ে যাবে। সো আমরা নিচেরটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার দেখেন আমরা নিচেরটিকে ডিলিট করে দিই। তারপর এখান থেকে আরো ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে কন্টাক্ট
ইনফো মানে হচ্ছে আপনার চ্যানেলের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইউটিউব অ্যালগোরিদম যাতে করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা কোনো একটি জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে। সো এই জিমেইল অ্যাড্রেসটি আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা আপনার যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্স যাতে করে আপনার সাথে খুব সহজে জিমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে এরকম একটি জিমেইল অ্যাকাউন্ট এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনার চ্যানেলের যদি কোনো ওয়াটারমার্ক রাখতে চান, লাইক আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের লোগো থাকবে ওয়াটারমার্ক হিসেবে, এটা চাইলে এখান থেকে আপনি আপলোড করতে পারেন। ওকে, এই যে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আপনার চ্যানেলের ফটোটা এখান থেকে আপলোড করে দিতে পারেন। এই যে এখান থেকে আমার এটা আপলোড হচ্ছে না, কারণ এটা অবশ্যই 1 MBর একটি ফাইল হতে হবে। এই পর্যন্ত কাজ আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখানে আর কোনো কাজ নেই। এখন আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ করতে হবে। এখান থেকে এই যে উপরে দেখেন আপনার এই পাবলিশ অপশনের মধ্যে যদি আপনি ক্লিক না করেন, আপনি এতক্ষণ যে কাজগুলো করেছেন না, এই কাজগুলো একটু আপনার হবে না, প্রত্যেকটা আপনার ডিলেট হয়ে যাবে। অর্থাৎ যে কাজগুলো করেছেন এই কাজগুলো পাবলিশ করার জন্য এই পাবলিশ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাবলিশ হয়ে যাবে। এই যে আমরা পাবলিশ অপশনে ক্লিক করে যদি একটু রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের চ্যানেলের লোগো, চ্যানেলের কভার ফটো সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যে কাজ হবে আপনার সেটি হচ্ছে আপনার নিচে দেখেন একটি অপশন রয়েছে, হ্যাঁ নিচে এই যে নিচে আপনার সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে এখান থেকে এই যে সেটিংস নামে যে অপশনটি রয়েছে এই সেটিংস অপশন থেকে আবারও আমাদের কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, সো এই সেটিংস নামে অপশনটির মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন বাম দিকে পেয়ে যাবেন। প্রথমে জেনারেল, তারপরে চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্ট, প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করছি, কোনো ধরনের চিন্তা নেই আপনার। সো জেনারেল অপশন, প্রথমেই জেনারেল অপশন, এখানে কোনো কাজ নেই। সো আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু এই যে অলরেডি এই যে কভার ফটো হিসেবে এটা ইউজ হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যে প্রোফাইলটা ইউজ করেছিলাম এই প্রোফাইলটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। আচ্ছা, তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কাজ করব সেটি হচ্ছে চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করব। চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করলে আরো 3টা অপশন আমাদের সামনে শো হবে। সো এই 3টা অপশন নিয়ে খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমরা এক এক করে আলোচনা করছি। বেসিক ইনফো এই অপশনটা নিয়ে আলোচনা করি। আপনার কান্ট্রি অফ রিসাইডেন্স, ওকে, কান্ট্রি অফ রিসাইডেন্স মিনস বা বলতে বোঝাচ্ছে যে আপনার ভিডিওগুলো কোন দেশের মানুষে দেখবে, এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি এখান থেকে আপনার সিলেক্ট না থাকে সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনার ভিডিওর জন্য অডিয়েন্স মূলত কারা। সো আপনি এখান থেকে সিলেক্ট করে বোঝাইতে চাচ্ছেন যে আপনার ভিডিওর জন্য অডিয়েন্স হচ্ছে এই দেশের অডিয়েন্স। সো আপনি এখান থেকে অবশ্যই দেশটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের মানুষের জন্য কন্টেন্ট তৈরি করছেন, বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপরে আরো ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস গুলো অবশ্যই আপনার চ্যানেলে দিয়ে দিবেন। যেমন কিওয়ার্ডস বলতে বোঝায় আপনার চ্যানেলের অনেকে নাম জানে না, মনে করেন আপনি টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করেন, এখন টেকনোলজি নিয়ে আপনার জাস্ট একটা কিওয়ার্ড লিখে কেউ সার্চ করেছে, এখন ওই কিওয়ার্ডস এর উপর ডিপেন্ড করে যাতে করে নিচে আপনার চ্যানেলটি শো করে এরকম একটি কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। কিওয়ার্ডস মিনস হচ্ছে আপনি যখন কিওয়ার্ড দিবেন তখন আপনার চ্যানেলটি যেটা লিখেই সার্চ করুক না কেন, যে কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ড লিখে যদি সার্চ করে সেক্ষেত্রে আপনার চ্যানেলটি শো করবে। মানে আপনার চ্যানেল নতুন অবস্থায় যদি সার্চ করলে না আসে, এটা কিন্তু একমাত্র কারণ যে কিওয়ার্ড আপনি প্রপার একটি কিওয়ার্ড ইউজ করেন নাই বিধায় আপনার চ্যানেলটি সার্চ করলে আসে না। সো এখান থেকে অবশ্যই প্রপার একটি কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন, একটি না অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, কিওয়ার্ডগুলো কিভাবে আপনি দিবেন এটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড কি দিবেন। আপনি প্রথমে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এখানে, হ্যাঁ, যে আপনি যে চ্যানেলটি তৈরি করেছেন এই চ্যানেলের নাম দিবেন। তারপরে যেহেতু আপনি টেকনোলজি রিলেটেড কন্টেন্ট তৈরি করেন আমি মনে করি, সো টেকনোলজি রিলেটেড কন্টেন্ট টেকনোলজি দিলেন। যেহেতু আমরা বিজনেস রিলেটেড কন্টেন্ট তৈরি করবো তাই আমরা বিজনেস এখানে লিখে দিলাম। তারপরে আমরা অনলাইন বিজনেস লিখে দিতে পারি যে আমরা অনলাইন বিজনেস সম্পর্কে কথা বলবো আমাদের ভিডিওতে, তাই আমরা অনলাইন বিজনেস লিখে দিলাম। এখন কেউ যদি ইউটিউবে গিয়ে অনলাইন বিজনেস লিখে সার্চ করে সেক্ষেত্রে তার নিচে যাতে করে আমার চ্যানেলটি শো করে, এই জন্য মূলত আমরা এখান থেকে কিওয়ার্ডস গুলো ইউজ করছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো তাই আমরা এখান থেকে ডিজিটাল লিখে মার্কেটিং অপশনটি আমরা লিখে দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, ওকে। তারপরে আমরা এখান থেকে লিখে দিচ্ছি যে ফেসবুক মার্কেটিং, যাতে করে কেউ যদি ফেসবুক মার্কেটিং ইউটিউবে গিয়ে যদি লিখে সার্চ করে তারপরে যাতে করে আমাদের চ্যানেলটি তার ড্যাশবোর্ডের মধ্যে শো করে,
এটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি। সো আপনি এখান থেকে আপনার চ্যানেলের উপর ডিপেন্ড করে কিছু কিওয়ার্ড অবশ্যই দিয়ে দিবেন। এটা দেখেন অনেক কিওয়ার্ড দিতে পারবেন, মিনিমাম 500 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে লিখে দিতে পারেন। আমি জাস্ট কিছু কিওয়ার্ড লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে অ্যাডভান্স সেটিংস এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংস অপশনটির মধ্যে ক্লিক করলে এখান থেকে দেখেন নিচে আসলে অপশন আসবে, এখান থেকে দেখেন 3টি অপশন আসবে, ইয়েস, নো, আই ওয়ান্ট টু রিভিউ। আচ্ছা, এখান থেকে বলা হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে আপনি তৈরি করবেন বা আপলোড করবেন, এই ভিডিওগুলো কি ছোট বাচ্চাদের জন্য নাকি বড় মানুষদের জন্য, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তাতে করে যে কাজ হবে, আপনার চ্যানেলটি যদি বড় মানুষদের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে ছোট পোলাপাইনের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না। সো আমাদের এই ভিডিওগুলো যেহেতু বড় মানুষদের জন্য, তাই আমরা এখান থেকে নো দিয়ে দিব, মানে হচ্ছে ছোট পোলাপাইনের জন্য আমাদের ভিডিও না, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তারপরে ফিচার এলিজিবিলিটি এই অপশনটার মধ্যে ক্লিক করলে আমরা 3টা অপশন পেয়ে যাব। প্রথম অপশন অলরেডি আপনার এনেবল থাকবে। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার দেখেন ইন্টারমিডিয়েট ফিচার্স হচ্ছে আপনার এই ফিচার্সটি যদি আপনি অ্যাভেলেবল না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে যে আপনি থাম্বনেল গুলো ইউজ করতে যাচ্ছেন, টাইটেল গুলো ইউজ করতে যাচ্ছেন, টাইটেল থাম্বনেল গুলো ইউজ করতে পারবেন না যদি আপনি এখান থেকে এনেবল না করেন এটাকে। হ্যাঁ, এই যে এলিজিবল এই অপশনটাকে যদি আপনি এনেবল না করেন সেক্ষেত্রে এইগুলো ইউজ করতে পারবেন না। নিচের এটা আপনার অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে, এটা এখন করার প্রয়োজন নেই। এখন আমরা দেখাচ্ছি যে কিভাবে এই ইন্টারমিডিয়েট ফিচার্সটিকে আপনি এনেবল করবেন, এটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এই যে অ্যারো অপশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই ফোন নাম্বার, এই কাজটা একটু মনোযোগ সহকারে দেখেন। তো মনোযোগ সহকারে দেখার জন্য রিকোয়েস্ট থাকবে, কারণ হচ্ছে আপনার চ্যানেলের এখান থেকে অবশ্যই ভেরিফিকেশনটা করে নিতে হবে। এখানে আসার পরে দেখেন টেক্সট মি দা ভেরিফিকেশন কোড, কল মি উইথ অ্যান। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আপনার এই যে ভেরিফিকেশন কোড আসবে, কোডটিকে কলের মাধ্যমে বা টেক্সটের মাধ্যমে নিতে যাচ্ছেন কিনা এটা এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে দেশটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, আমাদের এটা বাংলাদেশ অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। এখন জাস্ট এখান থেকে নাম্বার দিতে হবে, সো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা দিয়ে এখান থেকে যদি নেক্সট অপশনে ক্লিক করি সেক্ষেত্রে নেক্সট অপশনের মধ্যে চলে যাবে। এখন আমাদের মোবাইল ফোনে একটি কোড আসবে, সো আমাদের এই কোডটি এখন দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো আমরা ট্রাই করি, দেখি কোড আসছে কিনা। আচ্ছা, অলরেডি চলে আসছে কোড, সো আমরা এই কোডটি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, কোডটি দেওয়ার পরে যদি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করি, তারপরে আমরা দেখবো এই যে ফোন নাম্বার ভেরিফাইড, মানে আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন দেখবেন আমাদের এই অপশনটা কিন্তু এনেবল হয়ে যাবে। সো আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করি, ক্লিক করে ব্যাকে চলে আসি। আচ্ছা, আবারও আমাদের এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে এই যে দেখেন এনেবল হয়ে গিয়েছে। এই যে দেখেন ইন্টারমিডিয়েট ফিচার্সটি কিন্তু এনেবল হয়ে গিয়েছে। আর 3 নাম্বার অ্যাডভান্স ফিচারটা, এটা আপনি যখন ভিডিও আপলোড করবেন একের পর এক, তখন এটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে। এটার কাজ এখন আপনার আপাতত প্রয়োজন হচ্ছে না। তারপরে আমাদের এই প্রত্যেকটা কাজ যখন হয়ে যাবে, এটা অবশ্যই নিচ থেকে আপনাকে সেভ দিতে হবে, তা না হলে কিন্তু এই কাজগুলো হবে না। এটা প্রত্যেকটা অপশন আপনার এডিট করার পরে এখান থেকে অবশ্যই আপনাকে মনে করে নিচে সেভ অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতেই হবে। সো এখান থেকে আমরা সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এই অপশনগুলো কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। এই যে সেটিংস সেভড, এটা কিন্তু হয়ে গিয়েছে। আবার আমরা সেটিংস অপশনে ক্লিক করি, ক্লিক করে জেনারেল অপশনগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করেছি অলরেডি। সো আমরা এখন পরবর্তী অপশনের মধ্যে চলে যাব, সেটি হচ্ছে আপলোড ডিফল্টস। আচ্ছা, আপলোড ডিফল্ট বলতে কি বোঝায় এটি একটু বলি। আপলোড ডিফল্ট বলতে বোঝায় আপনার চ্যানেলের মধ্যে যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, ওই ভিডিওগুলোর মধ্যে হয়তো আপনি টাইটেল ইউজ করবেন, আপনি ডেসক্রিপশন ইউজ করবেন, তাই না? সো ডেসক্রিপশনের মধ্যে ডিফল্ট ভাবে কোনো একটি জিনিসকে আপনি আগে থেকেই লিখে রাখতে চাচ্ছেন কিনা, যেই লেখাটা আপনি প্রত্যেকবার যখন ভিডিও আপলোড করবেন তখনই এটা সেভ হয়ে থাকবে অটোমেটিক্যালি। যেমন আমরা চাই যে প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমাদের চ্যানেলের নামটি থাকুক, এজন্য আমরা ডিফল্ট ভাবে আমাদের চ্যানেলের নামটি কিন্তু ডেসক্রিপশনের মধ্যে লিখে দিতে পারি। আপনি চাইলে এরকম চাচ্ছেন যে প্রত্যেকটি ভিডিওর টাইটেলের মধ্যে আপনার চ্যানেলের নাম থাকুক, তো আপনি চাইলে এখান থেকে ডিফল্ট ভাবে এটা লিখে দিতে। সো আমরা ডেসক্রিপশনের মধ্যে তারপরে আরো অনেক কিছু দিয়ে থাকি, যেমন আমাদের ফেসবুক পেজ, আমাদের টিকটক এর অ্যাকাউন্টের লিংক, তারপরে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংক। এই অপশনগুলো আমরা ডিফল্ট ভাবে যদি সেট করি
করে দিয়ে থাকি, তখন আমরা বারবার যখন ভিডিও আপলোড করব তখন বারবার ওইগুলো দিতে হবে না। ডিফল্ট ভাবে একবার দিয়ে দিলে ওইটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন ভিজিবিলিটি অপশন রয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেটি হচ্ছে আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন তো সাথে সাথে এটা পাবলিশড হয়ে যাবে না, তাই না? আপনি প্রথমে প্রাইভেট করে রাখবেন, এটা ডিফল্ট ভাবে প্রাইভেট হয়ে থাকবে। যখনই ভিডিও আপলোড করবেন এটা ডিফল্ট ভাবে প্রাইভেট হবে, প্রথমে আপলোড হবে না, মানে পাবলিশ হবে না, সরাসরি পাবলিশ হয়ে যাবে না। এটা আগে আপনার প্রাইভেট হবে, দ্যাটস ওয়াই পরে আপনি এটাকে আপনি পাবলিশ করতে পারবেন। তারপরে আপনি যদি ডিফল্ট ভাবে চান যে কোনো ট্যাগ ইউজ করতে চাচ্ছেন কিনা আপনার চ্যানেলে, মানে ডিফল্ট ভাবে যেমন একটি ট্যাগ সবসময় থাকবে, যেমন আপনার চ্যানেলের নামের ট্যাগটি আপনি দিয়ে দিতে পারেন যে এই নামের ট্যাগটি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডিফল্ট ভাবে থাকবে। সো এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে আমরা অ্যাডভান্সড সেটিংস এই অপশনটার মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আরো কিছু অপশন আমরা দেখতে পারবো। সো এখান থেকে আমরা এক এক করে আলোচনা করছি যে প্রত্যেকটা অপশন নিয়ে। দেখেন এখান থেকে প্রথম যে অপশন রয়েছে সেটি হচ্ছে আপনার কি লিসেন্স বা হচ্ছে লিসেন্স। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দুইটা অপশন পেয়ে যাব, স্ট্যান্ডার্ড ইউটিউব লিসেন্স, তারপর হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। ওকে, সো এটা আপনার যেভাবে আছে ঠিক সেম একইভাবে রেখে দিবেন। তারপরে নেক্সট অপশন খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে ক্যাটাগরি। আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, এই ক্যাটাগরি যদি এখান থেকে আপনি সিলেক্ট করে না দেন সেক্ষেত্রে আপনার ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওগুলো মূলত কোন ক্যাটাগরির উপরে রয়েছে। যদি ক্যাটাগরিটি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক্যালি বুঝে যাবে যে আপনার ক্যাটাগরি এরকম, সো এই ক্যাটাগরি রিলেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছিয়ে দিবে। সো এখান থেকে আপনারা অনেকে মিস করে থাকেন যে ভাই আমি চ্যানেল তৈরি করেছি, ভিডিও আপলোড করতেছি, একের পর এক ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। আমার ভিডিওর মধ্যে তো আমি সব থাম্বনেল এডিট করে যতই আপনি আপলোড করেন না কেন ভাই, আপনি যদি এখান থেকে ক্যাটাগরিটা যদি সিলেক্ট করে না দেন আপনার ওই ক্যাটাগরি রিলেটেড অডিয়েন্সের কাছে তো আপনার ভিডিওগুলো পৌঁছাবে না যদি আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে না দেন। তো অবশ্যই এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন যে আপনার ভিডিওগুলো মূলত কোন ক্যাটাগরির উপরে পড়েছে। ওকে, সো আমাদের এই ক্যাটাগরিটা যেহেতু সায়েন্স এন্ড টেকনোলজি, সো আমরা এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করব। সো আপনার যেই ক্যাটাগরি থাকবে, এডুকেশন আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফিল্ম আছে, গেমিং আছে, মানে প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। আপনি যেই রিলেটেড যেই ক্যাটাগরিতে এই কন্টেন্ট তৈরি করেন না কেন, আমরা এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি এটা সিলেক্ট করে দিচ্ছি, মানে হচ্ছে টেকনোলজি রিলেটেড যারা আগ্রহী তাদের কাছে মূলত আমাদের এই ভিডিওগুলো পৌঁছাবে। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটার মধ্যে থেকে আপনি ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিচ্ছি। ক্যাপশনের মধ্যে কি থাকবে এগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনার কমেন্ট, ভিডিওর কমেন্ট গুলো কি হাইড থাকবে নাকি অন থাকবে এগুলো চাইলে আপনি এখান থেকে অন অফ করে দিতে পারেন। সো আশা করি এই কাজগুলো বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আপনি সেভ অপশনের মধ্যে ক্লিক করে আবারও এটিকে সেভ করে নেবেন। ওকে, এটিও আমাদের সেভ হয়ে গিয়েছে। ওকে, তারপরে আবারও আমরা সেটিংস অপশনে ক্লিক করব। আমরা অলরেডি জেনারেল, আপলোড এই দুইটা অপশন দেখে ফেলেছি। দেন হচ্ছে পারমিশন, এই অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের চ্যানেলের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস যে পারমিশন জিনিস, এই জায়গার মধ্যে এসে আমাদের বুঝতে সমস্যা হয় বা এই পারমিশন অপশনের কাজগুলো আমরা বুঝতে পারি না। আমি একদম ইজিলি খুবই সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে পারমিশনের কাজ মূলত কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনারা মনোযোগ সহকারে এই পার্টটা একটু দেখেন। পারমিশন মানে হচ্ছে আপনি যেই চ্যানেল, যেই জিমেইলের আন্ডারে একটি চ্যানেল তৈরি করেছেন ওই জিমেইলটাকে আপনি ডিলিট করে দিয়ে বা ওই জিমেইলটিকে বাদ দিয়ে যদি অন্য একটি জিমেইলের মধ্যে আপনার চ্যানেলের অ্যাক্সেসটি দিতে চান সেক্ষেত্রে এই পারমিশন অপশন থেকে কিন্তু দিতে পারবেন। যেমন আমার রিকোয়েস্ট থাকবে বা হচ্ছে এটাই করা উচিত যে আপনার চ্যানেলটিকে যদি সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে যে জিমেইলের আন্ডারে মূলত চ্যানেলটি তৈরি করেছেন ওই জিমেইলটা আপনি এখানে আপনার মোবাইল ফোন থেকে একবারে ডিসেবল করে দিয়ে অন্য একটি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে পারমিশন দিয়ে ওই যে জিমেইলের মাধ্যমে আপনার চ্যানেলটিকে কন্ট্রোল করবেন। কিন্তু মেইন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি, ওই জিমেইল অ্যাকাউন্টটি আপনার মোবাইল ফোন থেকে যত ধরনের ডিভাইস আছে আপনার প্রত্যেকটা ডিভাইস থেকে ডিসেবল করে রাখবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে। কারণ আপনার মেইন যদি জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় কোনোভাবে সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে ডিফল্ট ভাবে যে আপনি আরেকটি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে পারমিশন বা ওনার বা ম্যানেজার
করে রেখেছেন ওই জায়গা থেকে আপনার চ্যানেলটিকে আবারও রিকভারি করে নিয়ে আসতে পারবেন। সো এটা হচ্ছে পারমিশনের কাজ। এই কাজগুলো আমরা এক এক করে এখন দেখছি। সো এখান থেকে প্রথমেই দেখেন ম্যানেজ পারমিশন, তারপরে হচ্ছে মুভ পারমিশন। মানে ম্যানেজ পারমিশন অপশনের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে যে অ্যাকাউন্টগুলোর মধ্যে মূলত পারমিশন দিবেন ওই অ্যাকাউন্টগুলোকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন। যে অ্যাকাউন্টগুলোর মধ্যে পারমিশন দিবেন ওই অ্যাকাউন্টগুলোকে যদি চান আপনি ডিলিট করে দিতে, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলোকে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। এটা হচ্ছে ম্যানেজ আপনার পারমিশনের কাজ। ওকে, সো আশা করি এই অপশনটা বুঝতে পেরেছেন। সো আমরা এখন যে কাজ করব, আমরা নিচে যে অপশনটা রয়েছিল এই অপশনটা নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে মুভ পারমিশন। ওকে, সো মুভ পারমিশনের মধ্যে আমরা ক্লিক করব, মানে আমাদের চ্যানেলের পারমিশনটা আমরা অন্য একটি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে দিতে চাই। সো এই কাজটা আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে সহজ হয়। সো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের মোবাইলের পাসওয়ার্ড বা হচ্ছে আপনার মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটা দিয়ে দিবেন। সো এখানে আসার পরে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মোর ওয়েস টু ভেরিফাই, এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে এখান থেকে যে নাম্বারটির মাধ্যমে মূলত আপনার চ্যানেল বা হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে আপনি ভেরিফিকেশন করেছিলেন এই নাম্বারটি এখানে শো করবে। সো এই নাম্বারের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই নাম্বারের মধ্যে আবারও একটি কোড যাবে। সো এই কোডটি আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখি যে আমাদের মোবাইল ফোনে কোনো কোড আসছে কিনা। ওকে, আচ্ছা, কোডটি দেওয়ার পরই আপনার এরকম একটি অপশন দেখবেন আপনার সামনে চলে আসবে। সো আমার এখানে বারবার কোড চাওয়ার একটি কারণ হচ্ছে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি আমি 2 স্টেপ ভেরিফিকেশন করে রেখেছিলাম, তাই আমি যেই কাজটাই করতে চাচ্ছি না কেন ওই কাজের মধ্যে আমার এখানে জিমেইলের মধ্যে ভেরিফিকেশন করার জন্য কোড চাচ্ছে। ওকে, সো আপনার এখানে এটা কোড আসবে না বা কোড চাইবে না, আপনি খুব সহজে কিন্তু এটা পারমিশন অপশনের মধ্যে ক্লিক করলেই এই অপশনটার মধ্যে চলে আসতে পারবেন। সো এখন এখান থেকে দেখেন আমাদের এই জিমেইলটা কিন্তু ওনার আছে, মানে আমার এই ইউটিউব চ্যানেলের ওনার হচ্ছে এই জিমেইল অ্যাকাউন্টটি। এখন আপনি যে কাজ করবেন, যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে মূলত এই চ্যানেলটি তৈরি করেছেন এই জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে একদম ডিসেবল করে ফেলবেন। এখন নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে পারমিশন দিবেন। ওকে, সো পারমিশনটা কিভাবে দিবেন এটা আমি একদম লাইভ দেখিয়ে দিচ্ছি। আমি অন্য একটি জিমেইলের মধ্যে পারমিশন দিব, দিয়ে দেওয়ার পরে ওই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে যে পারমিশন দেওয়ার জন্য উপরে দেখেন ইনভাইট অপশন রয়েছে। সো এই ইনভাইট অপশনের মধ্যে ক্লিক করে যেই জিমেইলের মধ্যে মূলত আপনি পারমিশনটা দিতে চাচ্ছেন এই জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে জাস্ট আপনি লিখে দিবেন। ওকে, সো আমরা এখান থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট লিখে দেই, যে জিমেইল অ্যাকাউন্টের মধ্যে মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। ওকে, সো আমরা এই যে একটা জিমেইল অ্যাকাউন্ট লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাক্সেস এই অপশনটির মধ্যে ক্লিক করলে কিছু অপশন পেয়ে যাব যে আমরা ম্যানেজার হিসেবে কি আমাদের এটা অ্যাক্সেস দিতে যাচ্ছি নাকি এডিটর হিসেবে। ম্যানেজার মানে হচ্ছে আপনার পুরো বিষয়টা, পুরো চ্যানেলটিকে কন্ট্রোল করতে পারবে সে। এডিটর মানে হচ্ছে আপনার ভিডিওগুলো সে জাস্ট এডিট করতে পারবে, সে চাইলে আপনার ভিডিওগুলো ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল চেঞ্জ করতে পারবে। এডিট লিমিটেড এই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট ভিউয়ার মানে হচ্ছে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা সে জাস্ট ভিউ করতে পারবে, এটাও আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যেহেতু আপনার অন্য একটি জিমেইল অ্যাকাউন্টের মধ্যে পুরো অ্যাক্সেসটা পেতে চাচ্ছেন সেজন্য আপনি এখান থেকে ম্যানেজার অপশনটি সিলেক্ট করে দেবেন। ম্যানেজার অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ডান অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের এটা অলরেডি এখানে চলে আসছে যে আমরা এখানে ম্যানেজার হিসেবে লিখেছি। দেখেন আমরা এই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে ম্যানেজার হিসেবে আমরা ইনভাইটেশন পাঠিয়েছি। এখন আমরা আমাদের ওই জিমেইলের মধ্যে চলে যাব, জিমেইলের মধ্যে গিয়ে দেখবো যে আমাদের জিমেইলে কোনো ইনভাইটেশন আসছে কিনা। ওকে, সো এখান থেকে এই যে সেভ অপশনের মধ্যে ক্লিক করে এটাকে জাস্ট সেভ করে দিবেন। আপনি সেভ করে দিয়ে আমরা যেই জিমেইলের মধ্যে এই অ্যাক্সেসটা মাত্র পাঠিয়েছি এই অ্যাক্সেসটা দেখবো যে আসছে কিনা। সো আমরা এখন আমাদের ওই জিমেইলের মধ্যে চলে যাচ্ছি। সো জিমেইল অপশনের মধ্যে ক্লিক করে আমরা ওই জিমেইলটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে এই জিমেইলের মধ্যে এই যে দেখেন চলে আসছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ক্লিক করলে এই যে দেখেন ইউর বিন ইনভাইটেড টু অ্যাক্সেস দ্য চ্যানেল। চ্যানেলের নামটা হচ্ছে কি, আমাদের নামটা দিয়েছি অ্যাজ এ ম্যানেজার হিসেবে। ওকে, সো এটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার চ্যানেলের ম্যানেজার হিসেবে অন্য একটি জিমেইলের মধ্যে অ্যাক্সেসটি দিয়ে দেবেন। ওকে, সো এখন আমরা আবারও সেটিংস অপশনে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পরে পারমিশন অপশনের পরে হচ্ছে কমিউনিটি অপশন। এগুলো আসলে দরকার হয় না, এগুলো হচ্ছে আপনার চ্যানেল যখন আপনি লাইভ করবেন তখন এগুলো দরকার হয়। তবে আপনি
প্রাথমিকভাবে যে কাজগুলো করার একদম দরকার এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যে চ্যানেল, তারপরে ডিফল্টস, তারপরে হচ্ছে পারমিশন। ওকে, এই ৩ টা অপশনের কাজ আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার চ্যানেল আপনার খুব সহজেই আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রত্যেকটা অপশন কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এডিট করা হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে পারমিশন অপশনের মধ্যে ক্লিক করলে এই যে আমাদের এটা কিন্তু ম্যানেজার হিসেবে এড হয়ে গিয়েছে। এখন আপনি যে কাজ করবেন আপনার মোবাইল ফোন থেকে এই যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে আপনার যে অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করেছিলেন, চ্যানেল তৈরি করেছিলেন, এই জিমেইলটি আপনি একদম আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করে দিবেন। তাতে করে কি হবে, আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে। মানে আপনার চ্যানেলটি যদি কোনো সময়ও হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই জিমেইলের মাধ্যমে, নিচের জিমেইলের মাধ্যমে কিন্তু রিপ্লেসমেন্ট করে ফেলতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা একটি ভিডিও ডেডিকেটেড তৈরি করব। ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আপনি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার সঠিক গাইডলাইন পেয়ে গিয়েছেন। আমি বুঝতে পারতেছি যে আপনি অলরেডি একটি ইউটিউব চ্যানেল হয়তোবা ওপেন করে ফেলেছেন আজকের এই ভিডিওটি দেখে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, যদি উপকৃত হয়েছেন বলে মনে হয়, বা আপনার কাছে যদি মনে হয় যে আমার একটি ফ্রেন্ড সার্কেল বা আপনার বন্ধু বান্ধব যদি কেউ আপনার ইউটিউব চ্যানেল খুলতে চায় সেক্ষেত্রে আমার এই ভিডিওটি রেফার করতে পারেন তাদেরকে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনার বন্ধু বান্ধবের কাছেও ভিডিওটি শেয়ার করবেন যারা কিনা ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে মাত্র মোবাইল ফোনের মাধ্যমে খুলতে চাচ্ছে। তো আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি। আপনার সাথে হয়তোবা আমার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে।